रखा है, ये प्यार प्यार क्या लगा रखा है, तूने दिल में तो मेला लगा रखा है, बिकते नहीं यहाँ दिल, ये इश्क की है महफिल, लगाओ ये फरेब की दुकान और कहीं मेरे जैसे तो मिलेंगे मिलेंगे हम नहीं, मेरे जैसे तो मिलेंगे मिलेंगे हम नहीं, है तेरे यार बतेरे मेरे भी तुम नहीं, मेरे जैसे तो मिलेंगे मिलेंगे हम नहीं। গানটা কেন দিলাম? গানটা দিলাম তোমরা চিল থাকো, চিল চিল বেবি, চিল চিল হয়ে যাও সবাই। তোমরা সকাল থেকে যা শুরু করেছো, আমার হোয়াটসঅ্যাপ, আমার ফেসবুক, আমার মেসেঞ্জার, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, মানে শুধু হ্যাপি থাকো। কোনো রকম সন্দীপকে নিয়ে টেনশান করার কোনো জায়গা নেই। হাম হ্যাঁ না, হাম হ্যাঁ না, আমার থেকে বড় পাহাড় সন্দীপকে এখন গার্ড করছে, সেটা হচ্ছে সঙ্গীতা দিদিভাই। সব থেকে আইন মোতাবিক প্রত্যেকটা কাজ, সমস্ত দিক দেখাশোনা করছে সঙ্গীতা দিদিভাই। তাই সেই দিকে নো টেনশান, একদম চিল থাকো। মিলেঙ্গে হাম নেহি। সন্দীপের ফ্যান ফলোয়ার অনেক বেশি, হতেই পারে কত মানুষ কত মানুষের সাথে কথা বলে, কিন্তু তা বলে সবাইকে কি গার্লফ্রেন্ডের সাথে জুড়ে দেয়া, ও মাই গড, এটা একদম ঠিক নয়। কারণ প্রথমত সন্দীপের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। অবশ্যই সন্দীপের সবার প্রথম সন্দীপের বাচ্চা, সন্দীপের বাবা মা, আর সন্দীপের সংসার, তারপর অন্য কিছু। তাই এইসব দিক থেকে সন্দীপ ভীষণ একটা ভীতু ছেলে। আমি তোমাদের বলেছি সন্দীপের পিছনে প্রচুর কেস খামারি এসব চলছে, আর ছেলে নিয়ে ও এখন ভীষণই চাপে চিন্তায় রয়েছে। তো সেই দিকটায় ও কখনোই এমন কোনো কাজ করবে না যেটাই তোমাদের মাথা নিচু হয়। একদম কোনো সময় এমন কোনো কাজও করবে না যেটা তোমাদের মাথা হেট হবে। তোমরা ভীষণ চিল করো, চিল চিল, জাস্ট চিল। চিল করতে বললাম তোমাদেরকে, কারণ একটাই বলবো, আমাদের ভাইয়ের প্রতি আমাদের ভরসা আস্থা সব কিছুই রাখতে হবে। সবার আগে 1.5 বছর হয়েছে, 1.5 বছর আগে ওর বউ ওকে ছেড়ে চলে গেছে প্রেমিকের হাত ধরে। সন্দীপ কখনো কোথাও ডিক্লেয়ার করেনি এ আমার গার্লফ্রেন্ড, এর সঙ্গে আমি সংসার পাতবো আগামী দিন কোনো না কোনো এক সময়, বা এ আমার ফ্রেন্ড, বা এ আমার লাইফ পার্টনার, বা এ আমার গার্লফ্রেন্ড, এরকম বলে সন্দীপ কোথাও ডিক্লেয়ার করেনি, যেটা টেপি সকলের সামনে ডিক্লেয়ার করে দিয়েছে। দেখো, হ্যাঁ তোমরা এখন বলবে কিছু ইয়ে থেকে, ইনস্টাগ্রাম ফেসবুক আইডি থেকে এরকম কিছু লেখা এসছে যেটা আমার কাছেও এসেছে। তা সেই সব বিষয়ে আমি একটাই কথা বলবো, যেটুকু শুনতে পাচ্ছি ছেলেটি একটা মেয়েটির ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি এখন ওর ওই বয়ফ্রেন্ড নাকি চালনা করছে। তো সেই বয়ফ্রেন্ড এখন কি লিখলো না লিখলো সেটা নিয়ে কখনোই সন্দীপকে ব্লেম করা যায় না, তাই তো? সন্দীপের ডিগনিটি একদমই আলাদা, সন্দীপের সাথে অন্য কাউকে গুলিয়ে ফেললে চলবে না। দেখো, এখন কেউ কারোর সঙ্গে যদি কথা বললেই তার সাথে তার খারাপ সম্পর্ক জুড়ে দেয়া যায়, এটার থেকে সহজ পদ্ধতি নেই যে আরেকজনকে আরেকজন বদনাম করতে পারে, মানে শত্রুকে বদনাম করার। কারণ এটা সবথেকে বড় ব্যাপার। আমরা সবার আগে কদিন ধরে কিন্তু আমি শুনিনি, কিন্তু অনেকেই বলার চেষ্টা করেছে যে দালাল নাকি কিছু ইঙ্গিত দিচ্ছিল, তার মানে এটা প্রি প্ল্যান তৈরি হচ্ছিল অনেক দিন আগে থেকেই। কারণ প্ল্যান মাফিক সন্দীপকে কিভাবে ফাঁসানো হয় সেটা তোমরা আগেও একবার দেখেছো। আগেও ওরা ট্রাই করেছে সন্দীপের সঙ্গে মানে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড হিসেবে পাঠিয়ে তার সঙ্গে কথোপকথন করিয়ে সেই কথাবার্তাগুলোর ওই স্ক্রিন রেকর্ড, তারপরে কি সব আরেকজনের কাছে পাঠিয়েছে। এমনকি ওরা নিজেরা নিজেদের মতো কথা বলে সেই ভয়েসটাকে মোল্ড করেও আমাদের সকলের সামনে তুলে ধরেছে, বোঝানোর চেষ্টা করেছে যে মেয়েটির সাথে সন্দীপের কথা হয় বা গল্প হয়, এবং আসানসোলে যে গেছিল দেখা করতে সেখানে গেছে, এবং ডান্সিং কারে ডান্স হয়েছে সেটাও, এবং ডান্স কমপ্লিট হয়নি তার কারণেই নাকি কিসিংয়ে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেই কারণে ওদের কোনো না কোথাও প্রবলেম হয়েছে। তো এরকম করে আমাদের কাছে আগেও কিন্তু ভুয়ো খবর এসেছে। তা সেই জায়গায় এখন ইউটিউবে ভয়েস মোল্ড করে অন্যর নাম করে অন্যর নামে
ফেক চ্যাট করাও যায়, সেটাও কিন্তু এই অসভ্য ইতর মর্কটি প্রমাণ করে দিয়েছে যে ফেক নামে ফেকভাবে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষ হোয়াটসঅ্যাপ চ্যাটও করা যায়। তার মানে চ্যাটিংয়ে বিশ্বাস করা যাবে না, ভয়েস যেগুলো দিচ্ছে মোল্ড করে সেগুলো বিশ্বাস করা যাবে না। বিশ্বাস আমরা কিভাবে করব? আইনি পদ্ধতির মাধ্যমে। যদি সেরকম কিছু হয় তবে আইনি পদ্ধতিতে অবশ্যই সন্দীপ সবার আগে এগোবে, কারণ সন্দীপের এখানে মান সম্মান নিয়ে খেলা হচ্ছে। সন্দীপের এখানে এতদিনের তৈরি করা যে ওর সম্মান, সেটা নিয়ে কাটাছেঁড়া করা হবে, আর সেখানটায় তো সন্দীপ কাউকে ছেড়ে দেবে না, তাই না? কারণ এটা নিয়ে সন্দীপকে নিয়ে আগেও একবার হয়েছে। সন্দীপ কাউকে কোনোদিন একটা কটু কথা বলে না, সেই তার নাম করে বাজে বাজে খিস্তি দিয়ে ভিডিও নামানো হয়েছিল এবং বলেছে এই ভয়েসটা নাকি সন্দীপের। সন্দীপ আমার জন্যে, আমার কারণে সোমা ধরিত্রীকে নাকি বাজে বাজে ভাষায় গালাগালি দিয়েছিল, যেখানটায় সোমা ধরিত্রীকে তখন সন্দীপ চিনতও না। সেখানেও আমি বারবার প্রমাণ করে দিয়েছি, না সন্দীপ এই মর্কটকে তাকে চেনে না, সোমাকে তাকে চেনে না, ধরিত্রীকে তাকে চেনে না। তাহলে ও আর গালাগালি, ও নিজের জন্য একটা পদক্ষেপ উঠাতে পারে না ভয়ে। এখন সন্দীপ, আগে যে সন্দীপ ছিল সেই সন্দীপ আর এখনকার সন্দীপের অনেক আকাশ পাতাল পার্থক্য। এখন তখনকার সন্দীপ ভয়ে সবসময় মানে কোর্ট থানা পুলিশ এর ভয়ে কোথায় ও লুকিয়ে থাকবে সে চিন্তা করতো। কিন্তু এখন বর্তমানে সন্দীপ কিন্তু অনেক স্মার্ট, অনেক সাহসী, অনেক হচ্ছে প্রতিবাদ, নিজের জন্য নিজের প্রতিবাদ করতে শিখে গেছে। সেই জায়গাটায় কখনোই আমরা তখন সন্দীপের কাছে আশাই করব না যে সন্দীপ আমার জন্য, যে নিজের জন্য লড়ছে না, সে আমার জন্যে একটা ভিডিও করে ভয়েস রেকর্ড, একটা চ্যানেল খুলে সেখানে ভয়েস রেকর্ড দিয়ে ও নোংরাভাবে ছাড়বে। তাই এই সন্দীপকে বদনাম করার জন্যে বারবার, একবার নয় একাধিকবার চেষ্টা করা হয়েছে, যেটা তো মানে কি বলবো, তার কোনো ভাষা নেই। আমি প্রথমত বলি, এই আরও তাছাড়া আমার কাছে আরও অনেক ভিডিও চলে এসেছে, বিশ্বাস করবে না, মেয়েটি ঘরের ড্রেস চেঞ্জ করছে সেই ভিডিও ছেলেটি ক্যামেরা লুকিয়ে ভিডিও করেছে এবং সেই ভিডিওগুলো অবধি সবার কাছে দিয়ে দিচ্ছে। তার মানে আমি সেই ছেলেটিকেও বলতে চাই যে তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এরকম নোংরামি করছো কেন? কি চাই তোমার? হচ্ছে এই মানে সন্দীপের নাম খারাপ করে ভিউজ, সন্দীপের নাম খারাপ করে ফলোয়ার্স, সন্দীপকে 10 জনের সামনে ছোট করে নিজের কি একটা নাম পরিচয়। দেখো কিছুদিন আগেও দেখেছো দুখেন রাতারাতি চ্যানেল সাবস্ক্রাইবার বাড়িয়েছে এবং ও চ্যানেল মনিটাইজেশনও করেছে, শুধুমাত্র আমাকে সন্দীপকে নিয়ে নোংরা কথা বলে, এবং কয়েক দিনের মধ্যে কিন্তু স্টে করতে পারেনি। ও কিন্তু আজও কোনো প্রমাণ দিতে পারেনি, ও আজও কিন্তু কোনো রকমের এতটুকুও তোমাদের কাছে প্রমাণ তুলে ধরতে পারেনি। তার মানে ও মিথ্যে কথা বলে জাস্ট কী বলতো, মানুষকে উত্তেজিত করে দেয়া। এই যে দালাল আজকে সকালবেলায় ভিডিওটা নামাচ্ছিল, ওরে বাবা কি শুনেছি আমি, আমি নিজেকে ধরে রাখতে পারছি না, কি বলবো। মানে ও রাতে যে ভিডিও করে রেখেছে সেই ভিডিও স্টপ করে এই একটা ভিডিও দিয়েছে, কারণ এইটাই হলো এখন কারেন্ট টপিক। এটা ও কেন, এটার ক্ষেত্রে ও টেপিরও যদি এরকম খবর পাই, হয়তো আমিও দ্রুত তোমাদের কাছে ভিডিও দেওয়ার চেষ্টা করব যে এরকম খবর পেলাম। কিন্তু টেপির খবরটাগুলো তো সত্যি, হাঁচি দিলাম, এক্সকিউজ মি আমার মেয়ে বলে, কিন্তু সত্যি হাঁচি, এই যে সত্যিই হাঁচি দিলাম যে টেপি যেগুলো বলে সেগুলো তো টেপি তো নিজে ডিক্লেয়ার করেছে। দেখো তখন টেপির কাছে, সন্দীপের কাছে যেসব ভয়েসগুলো আছে সেগুলো কিন্তু টেপি নিজে স্বীকার করেছে এবং টেপি নিজের ভিডিওতে নিজে মুখে বলেছে যে হ্যাঁ আমি একজনের হাত ধরেছি, তার নাম এই, হ্যাঁ সে আমার বয়ফ্রেন্ড। এবং ও ভ্যালেন্টাইন্স ডেটা কার সাথে কে পালন করে বলো? ও যে কারোর সঙ্গে প্রেম করে তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে এবং সেই ভ্যালেন্টাইন্স ডেতে সে তাকে গিফট দিয়েছে, ও তাকে গিফট দিয়েছে, এইগুলো ভিডিও মারফত আমাদের কাছে তুলে ধরেছে। সে জায়গায় টেপির প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা প্রমাণ সহ তুলে দিয়েছি, কিন্তু সন্দীপকে যে বারবার ফাঁসানো হয়েছে সেটারও প্রমাণ আমরা তোমাদের কাছে তুলে দিয়েছি। সন্দীপ কোথাও ডিক্লেয়ার করেনি, সন্দীপ কোথাও এখনও অবধি পাবলিকালি আনেনি। সেই জায়গায় সন্দীপের ব্যাপারটা যারা ছড়াচ্ছে প্রত্যেকের এগেনস্টে কিন্তু একটা করে স্টেপ নেওয়া হবে এবং সেটা নেওয়ার জন্য সন্দীপ বা সন্দীপের বাবা আর দিদিভাই হয়তো বেরিয়েও পড়েছে
হয়তো বেরিয়েও পড়েছে। কারণ যতক্ষণ না প্রমাণ না হচ্ছে বা যতক্ষণ না সঠিকভাবে যে সত্যি মানে এটা আসল সত্যি ঘটনা না মিথ্যে ঘটনা না জেনেই আগের থেকেই যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, এটাও কিন্তু আইনত অপরাধ। কারণ আমরা বিভ্রান্ত করি না। যেমন টেপি ফোকলাকে নিয়ে ইয়েতে গেছে, তার ভিডিও ফুটেজ আমরা দিয়ে দিয়েছি। টেপি যে ফোকলার সাথেই জয় শ্রীরাম বেড়াতে গেছিলো তার পুঙ্খানুপুঙ্খ ভিডিও ফুটেজ আমরা দিয়ে দিয়েছি। তাছাড়াও টেপির সাথে যে ফোকলা থাকে এবং ফোকলার থাকাটা টেপির ফ্যামিলির লোক স্বীকার করে, মানে হ্যাঁ ওর সাথে ও আছে, ওর সঙ্গে ওর রিলেশনে আছে, সেটা কিন্তু ওর ফ্যামিলির লোকও অনেক ভিডিওর মাধ্যমে অনেক কমেন্টের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ ওদের জামাই হিসেবে ওরা ফোকলা জামাইকে দ্বিতীয় জামাই বা ছোট জামাই হিসেবে মেনে নিয়েছে, সেটাও আমরা দেখেছি। তাই সেই হিসেবে সন্দীপদের তরফ থেকে কিন্তু আমরা এখনও অবধি এক চুলো এক ফোঁটা ইঙ্গিত পাইনি। সন্দীপের বাড়িতে কেউ একবার এসেছিল, সেটা হচ্ছে কোনো বোন, যে বোনের বিয়ে ঠিক করা ছিল, সেই জন্য সেই বোনের ভিডিও বা ছবি দেখায়নি। কারণ বোনের বিয়েতে জানোই কন্ট্রোভার্সি কীভাবে নোংরা থেকে নোংরাভাবে ছড়িয়ে পড়ে, সেই কারণে সেটা দেয়া হয়নি বা তার ছবি মবি আমরা পাবলিকালি করেনি, সন্দীপ করেনি বা তারাও চায়নি। আর যখনই কোনো ভিউয়ার্স চাইবে না, তখন তার ভিডিও কখনোই পাবলিকে আনা যায় না। আর এবার বারবার বলছে, দালাল বলছে যে নাকি মেয়েটা এসে থাকে। দেখো এখনও অবধি আমি সন্দীপদের পাড়াতেও গেছি, কথাও বলেছি। আমি সেদিনকে বান্ধবী ললিতার সাথেও কথা বলেছি, তা সেখান থেকেও জেনেছি যে না, আমি বান্ধবী ললিতার সঙ্গে পার্সোনালি ফোন করেও জেনেছি যে ওদের বাড়িতে কি কেউ আসে নাকি গো। তখনও বান্ধবী ললিতা বলেছে না না, আমি তো দেখিনি কেউ আসতে বা যেতে। তাহলে সেই জায়গায় আর বান্ধবী ললিতা বা ওদের পাড়ার লোক কীভাবে ওদের বাড়িতে আসা যাওয়া করে, সেটাও আমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতে পাই। তো সেই জায়গায় কেউই কোনোভাবেই কোনো রকমই কাউকে দেখেওনি, সেরকমভাবে আমরা কোনো খবর এখনো অবধি পাইনি। আর মানে যেটা বলছিলাম যে সেই ছেলেটি কতটা উন্মাদ, কতটা পাগল, কতটা মানে মাথা খারাপ হলে সেই মেয়েটির সমস্ত ডিটেলস বাইরে পাবলিক করে যাচ্ছে। এটা কত বড় অন্যায় কাজ, এটা কত বড় অপরাধ। আর এই অপরাধের যে কত বড় শাস্তি ওই ছেলেটি পাবে, ওই ছেলেটি নিজেও জানে না। ওই ছেলেটি এই পাগলামি করতে গিয়ে কি করছে। আর গোপনভাবে কোনো মেয়ের বডি পার্টসের ছবি তোলা যে কত বড় ক্রাইম, সে ছেলেটি নিজেও জানে না। যতই তার সাথে 8 বছরের রিলেশন থাকুক বা 1 বছরের রিলেশন থাকুক, কখনোই কাউকে না জানিয়ে গোপনভাবে কারোর পিক তুলে সেটাকে পাবলিকালি প্রত্যেকের হোয়াটসঅ্যাপে সেন্ড করা, এটা যে কত বড় ক্রাইম ছেলেটি নিজেও জানে না। তার সেই ক্রাইমের জন্য ছেলেটি শাস্তি অবশ্যই পাবে। কারণ যদি তোমাদের মধ্যে এরকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় বা যদি এরকম কিছু হয়, সেগুলো পাবলিকে এইরকমভাবে না করে সেটা একটা জায়গায় বসে কথা বলে সমস্ত ব্যাপারটা ওদের পারিবারিকভাবে মেটানো উচিত ছিল। কারণ এখানে যেহেতু এত বড় একটা চ্যানেলের নাম নিয়েছে, তাহলে এবার তো ভাই প্রশাসনিক ব্যবস্থা নিতেই হবে। কারণ এত সন্দীপের এই কষ্ট করে অনেক কষ্ট করে অনেক মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু আজকে এই চ্যানেলটা এই জায়গায় নিয়ে এসেছে। আজকে ওরা ভালো আছে, আজকে ওদের একটা নিজস্ব পরিচয় হয়েছে, আজকে ওরা কিন্তু ওদের মতন মাজা শক্ত করে দাঁড়াতে শিখেছে। সেই জায়গায় হঠাৎ করে এরকম উড়ো ছাই এসে ওদের গায়ে পড়বে আর ওরা সেগুলো মেনে নিয়ে চুপ থাকতে তো পারে না। আর ওরা চুপ থাকলেও তো আমরা থাকতে দেব না। তো এটার একটা যে কোনো ব্যবস্থা নিতে হবে। আর অবশ্য কোনো না কোনো সময় তো সন্দীপের লাইফে কেউ না কেউ তো আসবে। সেটা যেই আসুক, যতক্ষণ না সন্দীপ ডিক্লেয়ার না করছে, যতক্ষণ সন্দীপের ফ্যামিলির লোক ডিক্লেয়ার না করছে, ততক্ষণ সেই সম্বন্ধে আমাদের বলার কোনো রাইটস নেই। এখানে টেপির মাও কাউকে না কাউকে ফোন করে ভয়েসের মাধ্যমে সমস্তটাই বলে দিয়েছে যে হ্যাঁ আমার মেয়ে এরকম একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে, মানছি ও অন্যায় করেছে, মানছি ও এটা করেছে, কিন্তু ওর উপরেও এটা হয়েছে, এই বলেছে, ওই করেছে, সেই করেছে। তাছাড়াও সমস্ত ভিডিও আছে, যে ভিডিওর মাধ্যমে টেপি নিজের মুখে স্বীকার করেছে হ্যাঁ আমার ওর সাথে সম্পর্ক আছে, হ্যাঁ আমি ওর সাথে এরকম সম্পর্কে জড়িয়ে গেছি, সেগুলো আছে। তো সেই জায়গায় টেপির সাথে কখনোই সন্দীপকে গুলিয়ে ফেলো না। টেপি নিজে এত ক্যারেক্টারলেস, নিজে এইভাবে ফেঁসে আছে বলে যে কোনো প্রকারে সন্দীপকে
টেনে হিঁচড়ে নোংরামিতে নামানোর চেষ্টা করছে। ওদের চেষ্টা বিশাল চেষ্টা, আর এই চেষ্টাটা বিশেষ করে মর্কট করে। যে কোনো মেয়ের আইডি, যে কোনো ছেলের আইডি ক্রিয়েট করে ওর সাথে বন্ধু করা, ওর সাথে কথোপকথন করা, মেয়ে সেজে ছেলেদের সাথে কথা বলা, ছেলে সেজে মেয়েদের সাথে কথা বলা, এবং ফেক চ্যাট অ্যাকাউন্ট তৈরি করা, ফেক ভয়েস রেকর্ড তৈরি করা। ধরো ও একটা কোনো ভয়েস পাঠালো, বা তার সাথে আরও নিজের থেকে কিছু নোংরা ভয়েস জুড়ে দিয়ে সেটা আরেকজনের নাম দিয়ে সেটাকে বাইরে পাবলিক করে দেয়া। আমি তো বলবো টেপির মতো বাসে করে যাচ্ছে সন্দীপ, আর তার সাথে অন্য কোনো মেয়ের কোনো রকমের পার্সোনাল কোনো ছবি বা কোনো ভিডিও ফুটেজ বা কোনো ভিডিও চ্যাট বা কোনো রকমভাবে যদি সত্যি থাকে, তবেই গিয়ে আমরা বলবো। তার আগে পর্যন্ত আমরা কিন্তু বলবো না। কারণ যদি সত্যি পাবলিকালি যদি কেউ দেখে থাকে যে না সন্দীপ কোনো মেয়েকে নিয়ে গলায় এমনি ন্যাচারাল কোনো মেয়ের সাথে সন্দীপ যেতেই পারে, বোন হতে পারে, দিদি হতে পারে, ভিউয়ার্স হতে পারে, এই যে যেমন টিপি কোন ভিউয়ার্সের সাথে দেখা করতে আসছে, বা একই বাসে কোথাও তারা ঘুরতে গেল, সেগুলো কিন্তু আলাদা। কিন্তু এই যে একটা ক্লোজ সম্পর্ক, একটা গার্লফ্রেন্ড হিসেবে যতক্ষণ না সন্দীপ সকলের কাছে তুলে না ধরছে, বা সন্দীপ পাবলিকালি পিক বা কোনো ছবি বা কোনো রকমভাবে কোনো কিছুর মাধ্যমে যদি তাকে না আনছে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করবো না। কারণ সন্দীপকে ট্র্যাপে ফেলার জন্য চারিদিকে প্রচুর গর্ত করা হয়েছে। এখন তো আরও বিশ্বাস করবো না, এখন আরও বিশ্বাস করবো না। সরি, আমি তখন ওটা বলছিলাম, কিন্তু ওটা আমার ভুলই। কারণ বলতে বলতে আমার মাথায় স্ট্রাইক করলো, হতেই পারে ওকে প্রায় সময় এই ভিউয়ার্স ওই ভিউয়ার্স ইনভাইট করে। এই তো কিছুদিন আগে দীঘা ঘুরে এলো, কিছুদিন আগে মায়াপুর ঘুরে এলো, জলপাইগুড়ি ঘুরে এলো, তারপরে হচ্ছে পুরী ঘুরে এলো। সেরকম ঘুরতে যেতেই পারে, সেরকম কাকু কাকিমা তার ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে খাচ্ছে, উঠছে, বসছে, সেসব পিক আসতেই পারে। কিন্তু সেই জায়গাটা তো কখনোই খারাপভাবে ধরা যায় না, তাই না? এইরকমই বলবো। আগে টেপি যেমন ডিক্লেয়ার করেছে যে হ্যাঁ ও প্রেম করেছে, হ্যাঁ ও ওর প্রেমিকের জন্য বাড়ি ছেড়েছে, হ্যাঁ আমি যার হাত ধরেছি সে পারফেক্ট, হ্যাঁ আমি 5 বছর ধরে অত্যাচারিত হয়েছি, কিন্তু এখন যে আমার জীবনে এসেছে সে আমাকে সব ব্যথা বেদনা থেকে, যন্ত্রণা থেকে নিরাময় করে, যন্ত্রণা বেদনা মানে নিরাময় করে সে তা আমাকে বুকে টেনে নিয়েছে, এবং আমার হাতটা সে শক্ত করে ধরেছে এবং বলেছে জীবনে ছাড়বো না। হ্যাঁ আমি ভালোবাসি, হ্যাঁ আমি ভালোবাসি, বেশ করেছি ভালোবাসি। যতক্ষণ না সন্দীপও এরকম কোনো কমিউনিটি পোস্ট না দিচ্ছে, সন্দীপও এরকম কোনো মেয়ের নাম মেনশন না করছে, ততক্ষণ অবধি আমরা বিশ্বাস করব না সন্দীপের জীবনে অন্য কেউ এসেছে। যতক্ষণ না সন্দীপ নিজের মুখে না স্বীকার করছে, সন্দীপ যতক্ষণ না কারোর সঙ্গে না নিজের নাম জড়িয়ে না নিজের মুখে বলছে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব না। সন্দীপ কালকেই ডিক্লেয়ার করুক, পরশু দিনই আমরা বিশ্বাস করব, এবং পরশু দিনই আমরা আমাদের মতামত তখন রাখব। কারণ অনেকেই আছে, একটা মেয়ে সে দাদা হিসেবে সন্দীপকে দেখতেই পারে। যেমন প্রচুর প্রিয়াঙ্কা আছে, প্রিয়াঙ্কা বোস ব্যাঙ্গালোর থেকে সন্দীপকে ভীষণ ভালোবাসে, যে বজরংবলী পাঠিয়েছে, এবং সে বজরংবলীর পুজো সন্দীপ ভীষণভাবে দেয়। সে কিন্তু সন্দীপকে দাদা হিসেবে এতটাই শ্রদ্ধা করে, ভালোবাসে, তোমরা দেখেছো। এরকম প্রচুর মেয়ে আছে যারা সন্দীপকে দাদার মতো সম্মান করে, ভালোবাসে, হোয়াটসঅ্যাপে কথা বলে। কারণ বেশিরভাগ সন্দীপের কিন্তু দিদি বোনেরা এরকমভাবেই সন্দীপ কিন্তু মেনশন করে, এবং দিদিরা বোনেরা, কারণ সন্দীপের প্রচুর দিদি প্রচুর বোন সন্দীপকে ভালোবাসে, প্রচুরভাবে ভালোবাসে। তা সেরকম হতেই পারে, কথোপকথন হতে পারে, ঘুরতে যেতে পারে, খেতে যেতে পারে, কিন্তু সন্দীপ যতক্ষণ না নিজের মুখে ডিক্লেয়ার করছে যে না আমি এখন কোনো অন্য একটা সম্পর্কে জড়াচ্ছি, আমার লাইফেও অন্য কেউ আসছে যাকে আমি সত্যি ভালোবাসছি, বা আমার মনেও প্রেম সাগরে মানে আমার মনেও প্রেম ভাব এসেছে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব না। কারণ সন্দীপকে শেষ করার প্ল্যানিং বহুকাল আগে থেকে চলছে, প্রায় 1.5 বছর হয়ে গেল। এখন তোমরা দেখছো আরও হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যেহেতু দিদিভাই সঙ্গীতা দিদিভাই মাঝখানে আছে বলে। এখানে খুব দ্রুত কিছুদিন আগেরকারই ঘটনা, টেপির বাবাকেও 200টা ভিডিও প্রাইভেট করতে হয়েছে, সেই ধরো একটা রাগ ভেতরে ভেতরে রয়েছে। তাছাড়াও টেপির চিলড্রেনকে যে দেখতে পাবে ভেবেছিল, সেটাও ধরো ওর সে বলে না
বাঘের মুখের ভেতর থেকে খাবার টেনে বের করে নিয়ে চলে আসা হয়েছে। এই যে এতগুলো হাড়, তা সেই জায়গায় মর্কটও বড় বড় বুকলিং দিয়েছিল, এই যে রানিং ছেলে, এই তো এই তো এই তো ঘোড়ায় উঠে পড়েছে, এই তো টকবক 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 টকবক, এইবার জন্মদিন ছেলে খাটটা পেয়ে তার মায়ের সাথে টকবক ডকবক ডকবক ডকবক, এই যে বারবার এই যে এত কিছু, এই সব অসম্মানগুলো, আর এত চর জুতো কিল চর থাপ্পড় কপ থুতু পোটা যেভাবে মর্কটের গায়ে ফেলা হচ্ছে, যেভাবে মর্কটকে মুখে চোখে লাথি মারা হচ্ছে, বুকের খাঁচা বুকের পাঁজর গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় যে ওরা কোনো না কোনো ব্যাকা পথ অবলম্বন করবে এবং কোনো না কোনোভাবেই যে সন্দীপকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে বা ফাঁসানোর চেষ্টা করবে, এই দিক থেকে তোমরা নিশ্চিন্ত থাকো। এটা পুরো প্রি প্ল্যান, এটা প্ল্যান মাফিক কাজ হচ্ছে। এই প্ল্যান করে মেয়েটিকে পুরো ফাঁসিয়ে সন্দীপের সাথে জোর করা হচ্ছে এবং ছেলেটির ওই মর্কটের সাথে হাত মিলিয়েছে। ছেলেটি শুধু মর্কট নয়, আমার মনে হয় মর্কট, টেপি, বক এবং ফোকলা এদের সাথে হ্যান্ডশেক করে যে কোনো প্রকারে সন্দীপকে বদনাম করার চেষ্টা করছে এবং সন্দীপকে ফাঁসিয়ে যাতে সন্দীপেরও মান সম্মানে কাদা লাগে এবং ওই ছেলেটিও নিজের কোনো জায়গা অস্তিত্ব তৈরি করার চেষ্টা করছে। কারণ এরকম 2 নম্বরি করে কখনোই এগোনো যায় না। আর এইগুলো প্রতিশোধ, এই প্রতিশোধটা নিচ্ছে জাস্ট টেপি কোনো মতেই সন্দীপের সাথে কোনো দিক থেকেই পেরে উঠছে না বলে। কারণ সন্দীপ অবশ্যই দেখছো কেসের দিক থেকেও সুন্দরভাবে জিতে যাচ্ছে সব ব্যাপারে, ছেলেটাকেও সুন্দরভাবে মানুষ করছে, মা বাবাকে নিয়েও সুন্দরভাবে সংসার করছে, এমনকি সম্মানের সাথে কোথাও নিজের সম্মানকে একেবারে জলাঞ্জলি বা ডুবিয়ে দিয়ে নয়। সেই জায়গায় আর এইদিকে টেপির পরিবারকে মানে টেপির মাও ভিডিও নামাচ্ছে, যেখানটায় সবাই দেখতে পাচ্ছে যে টেপির মা কতটা নোংরা, টেপির বাপ ভিডিও নামাচ্ছে, সেখানেও দেখতে পাচ্ছে টেপির বাপ কতটা নোংরা, টেপির প্রেমিক যে ভিডিও নামাচ্ছে সেখানেও দেখতে পাচ্ছে টেপির প্রেমিক কত নোংরা। টেপির কোনো দিক থেকেই মান সম্মান পাচ্ছে না, টেপির চারিদিক থেকে ফেসে যাচ্ছে এবং টেপির পাশে যারা পিলার হয়ে দাঁড়াতে চাইছে তারাও ধসে পড়ছে। সেই কারণে সন্দীপকে বলে না সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুল বেঁকাতে হয়, তাই আঙুল বেঁকানোর চেষ্টা করছে। আর শোনো মর্কট, তোমায় বলে রাখলাম, মর্কট আঙুলে করে আমি গুড়িয়ে রেখে দেবো। সন্দীপের দিকে যদি আঙুল তোলো বা সন্দীপের দিকে যদি একবার কোনো মতে কোনোভাবে কোনো রকম টার্গেট করেছো, তো একবারে হাত একবারে গুড়িয়ে এইরকম করে ম্যাশ করে গুড়িয়ে রেখে দেবো, মাথায় রেখো। তাই আমরা সবসময় সন্দীপের পাশে আছি, থাকবো। সন্দীপের যে কোনো বিপদে, শোনো তোমরাই হচ্ছে সন্দীপের সাহারা, তোমরাই সন্দীপের একটা বড় পিলার, তাই তোমাদের সবসময় শক্ত থাকতে হবে। এটা মনে করবে তোমার বাড়ির ছেলের ওপরেও যদি এইরকম করে নোংরাভাবে ছেলেটা কি ফাঁসানো হয়, তোমরা কি করতে? কারণ তোমাদের বাড়িতেও ছেলে আছে, মেয়ে আছে। যখন তোমরা জয়ের পথে যাবে আর তোমাদেরকে কোনো মতেই যখন ধরে রাখতে পারবে না, তখন কোনো না কোনোভাবে তোমাকে ফাঁসানোর জন্যে কোনো না কোনো দিক থেকে গর্ত করে যাবে। সেই গর্তে কখনোই আমরা পা দেবো না এবং গর্তে যদি সন্দীপ পড়ে সেই গর্ত থেকে টেনে তোলার দায়িত্বও কিন্তু আমাদের। মাথায় রেখো, কারণ আমরা সন্দীপকে শুধু মুখে ভাই ডাকিনি, রিয়েলে ভাই। সন্দীপ আমাদের মায়ের পেটের ভাই, মানে শুধু এই যে লোক দেখানো আর এই কন্টেন্ট টু কন্টেন্ট করছি বলে ওর কাছ থেকে কন্টেন্ট পাবো বলেই সেই লোভে সেই আশায় শুধু ভাই করলাম, ভাইকে রাখি পরালাম, ফোঁটা দিলাম, সেগুলো জাস্ট একটা ভিডিও করলাম আর ভিউজ পেলাম আর 2-4টে টাকা ইনকাম করলাম না। রিয়েলে ভাই, এই যে মন থেকে ভাই, শিরায় রক্ত, আমরা সন্দীপ ভাইয়ের ভক্ত, সেটা আমাদের প্রমাণ করে দিতে হবে। এসব দালাল মর্কটের এসব দালালি আমরা মেনে নেব না। নো, আমাদের লড়াইয়ের ময়দান আলাদা, আমরা আলাদাভাবে লড়ব এবং লড়াইয়ের মতো লড়ব। যা লড়াই হবে আইন মোতাবিক। আয়, যদি প্রমাণ করতে হয় আগে আইনের পদ্ধতিতে, আইনের পথে। হ্যাঁ, নিজেরা নোংরামি করে সেগুলো একটা, যেহেতু মাই ভিলেজ লাইফ মানে কোনো না কোনো সময় বোধহয় ওর ফোনে দেখেছে, এই ভিডিওটা দেখে বা এর সঙ্গে কথা বলে বা মানে ভাই বলে সম্বোধন করে, হতেই পারে ওর বয়ফ্রেন্ড, তাহলে নিশ্চয়ই সন্দীপের সাথে যদি ভাই হিসেবে কথাও বলে, সেটাকেও তো নিয়ে নোংরামি লোকের কাছে প্রেজেন্ট করাটাও তো একটা পাপ, তাই না? যেমন সত্যিকারে বলছি, এরকম প্রবলেম অনেকেই ফেস করে, সবাই করে। এরকম একটা
আর কি বলবো, তোমরা জানো যে এক একজন আছে সাইকো টাইপের কিছু মানুষ, যারা সব সম্পর্কের মধ্যে একটা সম্পর্কই খুঁজে পায়। যেমন ওই মর্কট দালাল, দালালকে আমি দেখলাম তো সকালবেলা, মেয়ে ছেলেকে না, মহিলাকে মেয়ে ছেলে, আর ছোটোবেলা থেকেও মেয়ে ছেলে ডেকে অভ্যাস। তার মানে ও কী শিক্ষায় বড় হয়েছে তোমরা একটু বোঝো। ও তো লোকের শিক্ষা নিয়ে কথা বলে, ও লোককে নিয়ে কথা বলে। তাই ওর যে কী শিক্ষায় বড় হয়েছে তোমরা একটু বুঝে নাও। আর ওই ছেলেটি, যে ছেলেটির কথা বলছে, যে বয়ফ্রেন্ড, সে বয়ফ্রেন্ডেরও কি নেচার! ছি 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 ছি! গোপনভাবে মেয়েটির ভিডিও করছে, গোপনভাবে। মেয়েটির অত বড় মেয়ে, সন্দীপের মরণ নেই যে অত বড় মেয়ে থাকা সত্ত্বেও একটা ডিভোর্সি তার সাথে সন্দীপের সম্পর্ক হয়ে যাবে। কত মেয়ে আছে, কত মেয়ে যে যারা সন্দীপের সাথে ভাই তুমি কেমন আছো, ভালো আছো, আমি তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর সত্যি তোমার সাথে যেটা হয়েছে মেনে নেওয়া যায় না, আর কৃষাণুকে আমরা খুব ভালোবাসি, কৃষাণুর জন্যে খুব মায়া লাগে। এরকম করে বহু বোন আছে যারা সন্দীপের সাথে কথা বলে, ভাই আজকে তোমার ব্লগটা খুব ভালো লেগেছে, বা তুমি কেমন আছো, না কাকিমার সঙ্গে, হ্যাঁ কাকিমার সঙ্গে ফোনে কথা বলে কাকিমা একটু ভালো, একটু কথা বলতে ভালোবাসে, হয়তো কথাও বলেছে, হয়তো। আমি আবার শিওর না, কিন্তু তোমরা আবার আমার কথা নিয়ে ভেবো না যে আমি শিওর, আমি শিওর না, হয়তো বললাম। এখন ভিউয়ার্স হিসেবে তো সন্দীপের সাথে বহু মানুষ কথা বলে, তার ভেতরতে কে কোনটা টেনে নিয়ে এসে ইনস্টাগ্রামে দিয়ে দিবে আর সেটাই সত্যি হয়ে যাবে, তা কখনো হয়? সন্দীপের সাথে কি সত্যি মেয়েটাকে আমরা কোনো দিন দেখেছি? বা সন্দীপের সাথে কি কোনো ছবি, কোনো ভিডিও, কোনো অডিও, কোনো কিছু আমরা কি দেখেছি? দেখিনি। তবে ওয়াইটিতে দেয়া অডিও ভিডিও আমি আর বিশ্বাস করি না, এই দালালের তরফে, এই মর্কটের তরফে। কারণ মর্কট কিছুদিন আগেও ভিডিও নামিয়েছিল, চ্যাট নকল করা যায়, ভয়েস মর্কট যে কীভাবে মোল্ড করতে পারে সেটা সবার আগে, তখন সন্দীপেরও জন্ম এই, মানে আমাদের ইয়েতে হয়নি, ওয়াইটিতেও ছিল, কিন্তু এই কন্ট্রোভার্সিতে সন্দীপের জন্ম তখনও হয়নি। ও তার আগেই রিম্পার ভিডিও, মানে রিম্পার ভয়েস মোল্ড করে লোকের কাছে প্রেজেন্ট করে দিয়েছে। ও রিম্পা অন্যজনের সঙ্গে চ্যাট করেছে, সেই চ্যাটটাকে অন্যভাবে নিয়ে এসে প্রেজেন্ট করে পুরো লোকের কাছে অন্যভাবে প্রেজেন্ট করে দিয়েছে। তা আমি বিশ্বাস করি না, না এই চ্যাট বিশ্বাস করি, না এই ভয়েস বিশ্বাস করি, আমি বিশ্বাস করি না। তো যাই হোক, আমি সন্দীপের তরফ থেকে যেটুকু জেনেছি, যেটুকু বুঝেছি, যে সন্দীপ একদম ওকে আছে, ওকে 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 ওকে, একদম সব দিক থেকে সন্দীপ ওকে আছে। সন্দীপ এমন কোনো কাজ করেনি যেখানে সন্দীপের দিদিদের মাথা নত হয় বা দিদিদের সম্মানের ব্যাঘাত ঘটে। সন্দীপ এমন কোনো কাজ করেনি। তাই দিদিরা, তোমরা যারা টেনশনে আছো, কষ্টে আছো, চাপে আছো, চিন্তায় আছো, তারা বিন্দাস रहने का, खुश रहने का, এবং কি মিলেঙ্গে লাখো তুঝে মগর হাম নেহি। সন্দীপের পেছনে তো লাখো দিওয়ানি, লাখো দিওয়ানি। বললেই কি সন্দীপকে পাওয়া যায়? যায় না। সন্দীপকে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। সন্দীপ কিন্তু একটা সেলিব্রিটির থেকে কোনো অংশে কোনো দিকে কম নয়। কারণ সন্দীপের সাথে আমি রাস্তায় ঘুরেছি, দেখেছি সন্দীপকে কোণা কোণাতে লোক চেনে, কোণা কোণাতে। আর সন্দীপ যদি এমন কিছু করতো তাহলে এতদিনে ধামাচাপা পড়ে থাকতো না, কোনো না কোনোভাবেই। দেখো টেপি খেতে গিয়েছে ফোকলার সাথে, ওর প্রেমিকের সাথে বসে নিউ মার্কেটে কোনো রেস্টুরেন্টে, আমি না না কোনো রেস্টুরেন্টে বিরিয়ানি খাচ্ছে, সেখান থেকে পেছনের ছবি আমাদের কাছে চলে এলো। আমরা পেছনের ছবি দিলাম, দালাল আয় বেরিয়ে আয়, সামনের ছবি দিয়ে দিল। প্রমাণ তো হলো, দেখালাম তো যে টেপি সত্যি অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে আছে, এবং যেখানে ডিভোর্স না নিয়ে একসঙ্গে গিয়ে খাচ্ছে, উঠছে, বসছে, আর যেখানে টেপি বারবার স্বীকার করছে যে হ্যাঁ আমি একটা সম্পর্কের সাথে জড়িয়ে পড়েছি, জড়িয়ে পড়েছিলাম, এবং তার জন্যে সেটা ভুল করে ফেলেছি, টেপি তো বলছে, তাই না? দেখো একটা যদি আইবুড়ো মেয়ে হয়, সরি বিয়ে, ডিভোর্সি মেয়ে হয়, এই যে এই মেয়েটি তার বাবা মার কাছেই থাকে, এই যে এই টেপি ডিভোর্স হয়নি, সে কেস চলছে, অথচ সে গিয়ে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকছে। কেন থাকছে? আমাদের জ্ঞান নেই, আমাদের বুদ্ধি নেই, আমরা জানি না কেন ফ্ল্যাট নিতে হবে। ডিভোর্স যখন হয়নি, বাচ্চা যখন নেই, একটা মেয়ে সে কি তার বাপের বাড়ি থাকতে পারে না? না, তারা আলাদা ফ্ল্যাট দেবে। যেখানেই যায় সেখানেই লুকায় কেন? ভয় কিসের পায়? কেন যদি ডান দিকে যায় বাঁ দিকে বলে, যদি বাঁ দিকে যায় ডান দিকে বলে, কিসের ভয়? তার মানে ওর সাথে অন্য কোনো কেউ থাকে, যদি কেউ জানতে পারে সেইখানটা গিয়ে, কেউ কিছুই না,
ধরো সেই ট্রেনে সে চেপে গেল, যদি ওকে দেখে ফেলে, সেই কারণে ও সব কিছুতে লুকিয়ে রাখে, মানুষকে জানতে দেয় না। কিসের ভয় বলো তো? যদি অন্যায় না করি তাহলে ভয় হবে? চলো, তাই সন্দীপের কোনো ভয় নেই। সন্দীপ প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে এবং এইভাবে সন্দীপের নাম খারাপ করার জন্যে কারোরই ছাড় নেই, বলে রেখে দিলাম। যত সন্দীপকে নিয়ে খেলবি তত রেডি থাক, বাঁশ এবারে গুজে 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 দেওয়া হবে, নিতে পারলে হলো। চলো, টাটা, বাই বাই।